সকলকে ঈদ মোবারক। না না প্লিজ দাও দেখি দাও। টাটকা টাটকা গরুর মাংস, টাটকা টাটকা মশলা পাতায় বেটে রান্না করা অনেক মজাদার হয়। এটা আমাদের ঈদ ডে টুলু। ঘুরতে গিয়ে আমার এক ফ্যানের সাথে দেখা হয়ে গেল, যে আমার রেগুলার ভিডিও দেখে, ব্লগ দেখে, টিকটক দেখে। হোয়াইট নেওয়ার ইচ্ছা, কিন্তু আসসালামু আলাইকুম, আমি তামান্না রাইহান। ঈদের শপিং থেকেই শুরু হচ্ছে আজকের আমার ঈদ ব্লগ। সাথে ঈদের পরে কোথায় ঘুরতে গেলাম, ঈদে কি কি করলাম, সেগুলোই থাকছে আজকের ব্লগে। প্রচুর শপিং করছি, অনেক শপিং করছি, কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে গেছি। একটা স্ট্রিটে আসলাম নাস্তা করতে। এই বার্গারটা আমার টেস্টিতে খুব ভালো লাগে। আর ফার্স্ট টাইম আমি টেস্টিতে হালিম ট্রাই করলাম, অনেক মজা। খাবেন, ভালোই লাগবে আপনাদের, ভালোই মজা আছে। কমেন্টে জানান আমার মতো মানে কারা কারা শপিং করতে করতে পাগল হয়ে যাচ্ছে। সবাই হয়ে যায়, যেমন এত করছে, এখনো আরো অনেক বাকি আছে। গাইজ শপিং কমপ্লিট। মানে আমার বাবা তার জামাইকে দিল, আমার মানে আমার হাজবেন্ডকে শপিং করাইয়া দিল। মানে আমার জামাই শপিং করতে লাগে মুশকিল হয়ে গেছে। আমার শপিং আমি কি করবো নিজেই জানি। আসেন আলহামদুলিল্লাহ গেছিলাম। আলহামদুলিল্লাহ জাকাতের জিনিসপত্র কিনতে, যেটা প্রতি বছরই আলহামদুলিল্লাহ দেওয়া হয়। তো ভাবলাম এবার আপনাদের সঙ্গে শেয়ার করি। সবকিছু যখন শেয়ার করছি, বাসা সবার বাজার করার পর জাকাতের এগুলো আগে অর্ডার দিয়ে আসা হয়েছিল, কারণ এতগুলো একভাবে তো মানে পাওয়া যায় না এক দোকানে। তো এই দুটো আসছে আলহামদুলিল্লাহ। লুঙ্গি থেকে শুরু করে শাড়ি সব রকমই আছে আলহামদুলিল্লাহ। সব যারা জাকাত পাওয়ার যোগ্য তাদেরকে বিতরণ করব আলহামদুলিল্লাহ। আমাদের মহিলা মাদ্রাসা আছে, ছেলে মাদ্রাসা আছে। তো ওখানে মাদ্রাসায় হাদিস বইও আলহামদুলিল্লাহ সকলের জন্য নিয়েছি, দেওয়া হয়েছে আজকে সকালে। আর এগুলো এখন যারা হচ্ছে গরিব দুঃখী অসহায় তাদের হচ্ছে বিতরণ করব। আমার জন্য দোয়া করবেন। আর সবাই যার যেমন সামর্থ্য আছে অবশ্যই দান সাদকা করবেন বেশি বেশি, আল্লাহ খুশি হবে। হোয়াইট নেওয়ার ইচ্ছা, কিন্তু এগুলো তো সব হোয়াইট নিলা না, ব্ল্যাক। কোনটা নিব বুঝতে পারতেছি না, বলেন তো গাইস কোনটা নেওয়া যায়। এটা ব্ল্যাক, এটা ভালো লাগছে। এটা ব্ল্যাক, ঠিক আছে। আর একটা হোয়াইট দেখালাম, এই যে একটা। কোনটা নিব কনফিউজড। মেরুন কালার চাচ্ছিলাম, মেরুন তো এটা মেরুন আছে গাইস। ভালো লাগছে, দেখেন এই যে এটা হোয়াইট কালার, হোয়াইট। আমি হোয়াইটের মধ্যে চাচ্ছি একটা কালার। কোনটা ভালো লাগতেছে কমেন্টে জানাবো। ছাড়া কিছু দেখি ক্লাসিক কোনটা ভালো লাগতেছে। এই যে একটা দেখছি, আমার ফেস কোন ব্যাগ নেবে একটু কমেন্টে জানান। এটা একটা, ঠিক আছে। আমার সবই ভালো লাগছে কম বেশি। কোনটা নিবো আমি কনফিউজড, কমেন্টে জানান কোনটা নিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ এদিকে গরুর মাংস চলে এসেছে বাসায়, আর এর মধ্যে ঈদ শপিংও চলতেছে আমাদের। আর আমার ঈদ শপিং আমি সবার পরে করেছি, আগে জাকাতে, তারপরে মা বাবা শ্বশুর বাড়ির মানে সকলকে দেওয়ার পরে। তাও আমি আমার শপিং করতাম না, আমার বর জোর করে নিয়ে গিয়ে প্রতি বছর যেটা করে সেটা এবছরও করেছে, ঈদ শপিং করে দিয়েছে। তো তারপরে এই যে গরুর মাংস অনেকগুলো করে একবারে কিনা হয়, যেটা ঈদের পরেও যেন আমরা কিছুদিন খেতে পারি। এটা এখন ফ্রিজে রেখে দিব আলহামদুলিল্লাহ। আর ঈদের আগে যত রকম বাজার লাগে, সেমাই, চিনি, লাচ্চা, যা রকম যা লাগে সেগুলো সব ব্যাগ থেকে আমি বের করে রাখছি। আর অনেক রকম রান্না করা হবে, যেহেতু ঈদের দিনই আমার বাবার বাসা, আমার আরো আত্মীয় স্বজন মানে আমার যা, আমার ননদ সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, তাই বাড়িতে অনেক রান্না বান্না হবে। তাই এমনিতেই তো বাজার প্রতি বছর প্রচুর করা হয়, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এবছর আরো একটু বেশি করা হয়েছে, কারণ ঈদের দিনই একদম দাওয়াত পড়ে গেছে, আমাদের বাসায় অনেক গেস্ট আসবে, যার জন্য আগের দিন থেকে রান্না শুরু হয়ে যাবে।
আমি অনেক কিছুই রান্না করে রাখবো ঈদের একদিন আগে, মানে এটাই তো ঈদের একদিন আগে, তো রাতে আমি অনেক কিছু রান্না করে রাখবো, তাই কিছু সব ঠিকঠাক করে নিচ্ছি। এখানে সেমাই থেকে শুরু করে সবকিছু ছিল, আর এখানে কাঁচা সবজি, শসা, টমেটো আর অনেক কিছু ছিল, আর মুরগিও ছিল, গরুর মাংস মুরগি, যেটা আগে আমাদের নিয়ে আসা হয়। ঈদের মাংস তুলে দিচ্ছি, সব বাটা মশলা দিয়ে, গরম মশলা, মরিচ সবকিছু দিয়ে। তো এটা হচ্ছে কালকে খাওয়া হবে আমাদের বাসায়, সব গেস্ট আসা, বাবা বাসা থেকে আসবে, আমার জায়ের বাবা বাসা থেকে আসবে, সবাই আসবে, তো অনেক কিছু রান্না হবে। তো গরুর মাংস আজকে রাতে রান্না করে রাখছি, মজা হয়, এটা ঈদে খাওয়া হবে। টাটকা টাটকা গরুর মাংস, টাটকা টাটকা ময় মশলা পাটায় বেটে রান্না করা অনেক মজাদার হয়। আমার নানি শাশুড়ি বেটে দিল, আমি কাটাকাটি করে ধুয়ে এখন কষে কষে রান্না করব। আপনাদের কি রান্না শুরু? কারা কারা ঈদের আগের দিনই অনেকটাই রান্না করে রাখেন অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নার প্রায় ম্যাক্সিমাম রান্নায় আমরা ঈদের আগে করে রাখি, কারণ অনেক রান্না করতে হয়। তো এখানে জুম করো, দেখা বিসমিল্লাহ, এখন তুলে দিব। কষে কষে রান্না করবে। ঈদ মোবারক সকলকে। আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার মেয়ে সকলকে গোসল করিয়ে দিয়েছি কাজের ফাঁকে। ঈদের দিন এটা সকালে সকলকে একটু ভিডিও নিয়ে নিলাম। আর সব পিচ্ছির আগে রেডি, আর মায়েরা তো পরে রেডি হয়, কারণ কাজ কাম থাকে। আর আগের দিন আমি অনেকটাই রান্না করে রেখে দিয়েছিলাম, মাংস, তারপরে 2 রকম সেমাই, আজকে খিচুড়ি, মাংস মানে মুরগির মাংস, সাথে রোজ পোলাও, আর অনেক কিছু রান্না করা হয়েছে। আর আজকে আমাদের গেস্টদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার বাবার বাসা, আমার জায়ের বাবার বাসা, ননদের শ্বশুর বাড়ি, সবার বাড়ি দাওয়াত দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই যে আমার ছেলে, আমার বড় ছেলে হচ্ছে নামাজ পড়ে আসলে একটু আগে, ঠিক আছে। আর এই যে আমি হচ্ছে রান্না বান্না করলাম সিম্পল লুকে। এটা হচ্ছে ফার্স্ট ঈদ লুক, সিম্পল একটা। এই যে আমার মেয়ে, এটা হচ্ছে আমার নানি শাশুড়ি ড্রেস দিয়েছে। আসলে ওরা অনেক ড্রেস পাইছে, তাই 2 ঘন্টা পর পর একটা করে ড্রেস চেঞ্জ করে দিল। তো ঈদের শুভেচ্ছা সকলকে। এই যেটা আমার লুক, সিম্পল লুক। রান্না বান্না করলাম, অনেক কিছু রান্না বান্না করলাম, রোস্ট, তারপরে হচ্ছে গরুর মাংস, দেশি মুরগি রান্না, খিচুড়ি, পোলাও, বুটের ডাল, এগুলো সবকিছু। আমাদের বাসায় অনেক মানুষজন আসবে আজকে, আমার মা বাবা, আমার জায়ের মা বাবা, আমার আমাদের শ্বশুর শাশুড়ি, ননদ যাবে। এই যে তার ছেলে মেয়ে আর বাপ বেটা বিটি হচ্ছে লুক। আমার ছেলেটা দেখেন কি দুষ্ট, টুপি খুলে ফেলছে, সে টুপি পরবে না। জামাইয়ের গোটা মুরগি, সুটকা মুরগি, জামাই সুন্দর বন্ধু, গোটা মুরগি রান্না করা হয়েছে। আমরা একটু ঠান্ডা পানি দিই, দেখি বড় হয়ে গেছে। অনেক গেস্ট আসছিল, যাদের ভিডিও ফুটেজ দিতে পারিনি। এটা আমার ননদের জামাই, এদের স্পেশালি একটা থালা করা হয়েছিল, সুন্দর করে প্লেট সাজানো হয়েছিল, এটার জন্যই একটু ভিডিও নেওয়া হয়েছে। তো এখানে আমরা ঝাড়বাতি জ্বালাচ্ছি, একটু মজা করছি বাচ্চাদেরকে নিয়ে। আসলে চাঁদ রাতে এগুলো করা হয়নি, কারণ অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য আমার বর আবার ওই দিন রাতেই তার জবের একদম ব্যস্ততা বেড়ে গেছিল, বাসাতেও ছিল না।
ঈদের দিন মাঝরাতে বাসায় এসেছিল, তো মানে ঈদের দিন আগে মাঝরাতে বাসায় এসেছিল, চাঁদ রাতে, তো তার জন্য কিছু করা হয়নি। তো আজকে বাচ্চাদেরকে নিয়ে ঝাড়বাতি জ্বালানো হচ্ছে, একটু মজা করা হচ্ছে। সারাটা দিন অনেক ব্যস্ত ছিলাম, বিকালে যে বের হবো এমনও টাইম ছিল না। আর ঈদের দিনও আমার হাজবেন্ডের জবের ব্যস্ততা পড়ে গেছিল, কিন্তু আমার মন খারাপ হবে বলে সেই জোর করে আবার আমাকে বের করছে, কারণ আমি অনেক তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়েছি। সকলকে সকলকে ঈদ মোবারক। এটা আমার আর আমার বরের লুক। কেমন লাগছে গাইস? আমরা বিকালে ঘুরতে আসছি ভার্সিটিতে। সকলে কেমন আছে? এই যে আমার ঈদের লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। অনেক তাড়াহুড়ো করে বের হয়েছি। আমার বর চলে যাবে ঈদের দিন রাতেই, তার আবার চাকরির ব্যস্ততা পড়ে গেছে। এদিকে তার বন্ধুরা কলিগরা অনেক করে ডাকছিল, এই জন্য একটু বের হয়েছিলাম সন্ধ্যার দিকে ভার্সিটিতে। আর এই যে সব পিচ্চিরা খেলাধুলা করছিল, এখানে আমরা একটু চা খেলাম, কোক খেলাম, খেয়ে আবার বাসার দিকে রওনা দিয়ে দেবো। অনেক তাড়াহুড়া করে আসছিলাম, শুধু একটু ছবি টবি তুলবো আর একটু দেখা করবো, কারণ ঈদের দিন বের না হলে আবার আমার বড় চলে যাচ্ছে রাত্রে, সকালে আবার আসবে, তো মন খারাপ করবো। আমি সারাদিন অনেক কাজ করছি, মানে আগের দিন থেকে একটু অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, আবার আমার দুই ছেলে মেয়ে মন খারাপ করবে বলে ঈদের দিন রাত্রে একটু বের হয়েছি, মানে বিকালে সন্ধ্যায় লেগে গেছে। তো সবাই মিলে একটু মজা করা হলো, তারপর বাসায় চলে গেছি। ননদের বাসায় যাবো, বাবার বাসায় যাবো, একই দিন ননদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে বাবার বাসায় চলে যাবো। তাই মিষ্টি আসছি এখানকার আমাদের রাজশাহীর বিখ্যাত মিষ্টান্ন ভান্ডার থেকে। দেখা যাক কি নেওয়া যায়। হ্যাঁ, সব মিষ্টিগুলোর মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা আমাদের ঈদ ডে টু লুক। আজকে আমাদের বাবার বাসায় আসছিলাম, চাচুর বাসায় যাওয়ার খাইতে যাচ্ছি। এটা আমরা আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঈদের পরে কে কোথায় ঘুরতে গেছেন অবশ্যই কমেন্টে জানান। আর আমাকে কেমন লাগছে? ঈদের পরের দিনই ননদের বাসায় দাওয়াত ছিল, দাওয়াত খেয়ে চলে এসেছি বাবার বাসায়। এখানেও দাওয়াত আছে 2 দিন থেকে, আবার শ্বশুর বাড়ি চলে যাবো। আমার ছোট কাকুর বাসায় দাওয়াত দিয়েছে, এখানে দাওয়াত খেতে আসছি। আর সব চাচাতো ভাই বোনেরা আমরা এক জায়গায় হয়েছি, সব কাজিনরা। সবাই মিলে আমরা ঘুরতে আসছি আজকে ফুচকা খাইতে। গাইস, এই যে আমাদের ফুচকা চলে আসছে, আমরা সবাই মিলে ফুচকা খাবো। সব কাজিনরা মিলে চলে আসছে আজকে ফুচকা খাইতে। এই যে ফুচকা এখন আমাদের একটু এই যে ফুচকা খাবো সবাই। গাইস, আমরা পিঙ্ক কালার আইসক্রিম খাচ্ছি। এই যে আর মাথায় দুটো সিং বাজার থেকে আমরা বলছি সোনার ফ্যামিলি, সোনার ফ্যামিলি না গাইস। এখন আমরা সবাই মিলে বালিশ খেলবো, ঠিক আছে? দেখা যাক কে জিতে। তো সবাই রেডি হয়ে গেছে, সব কাজিনরা মিলে আমরা গ্রামে আসছি বাবার বাসায়। সব কাজিনরা আছে এখানে। তো ক্যামেরার উপরে আরেকজন আছে, দেখে দাও। এখন আমরা শুরু করবো, ঠিক আছে? আপনারা কারা সবাই এক জায়গায় হলে এরকম খেলাধুলা করেন অবশ্যই কমেন্টে জানান। আজ নতুন আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত এত বড় হয়েছি, বাবার বাসায় গেলে অনেক মজা করি, অনেক খুনছুটি করে। আমার দাদা দাদি যখন বেঁচে ছিল, বিশেষ করে দাদি, তো আমরা দাদিকে জাগিয়ে রেখে এই রুম ছাড়া অন্য রুমে যেতাম না, সবাই মিলে এত মজা করছি। আসসালামু আলাইকুম গাইস, এই যে আমার ছোট ভাই, এটা আমি। কেমন লাগছে আমাদেরকে? এটা আমাদের ঈদের লুক। আমার ভাইয়ের সাথে বের হয়েছে আজকে, আর আমরা একটু ঘুরছি, ছবি তুলছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ম্যাচিং হয়ে গেছি গাইস। কত সুন্দর পেছনে বিল সবুজ, আর আমি বসে আছি সাদা পরি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে অনেক ভালো লাগতেছে, খুব সুন্দর বাতাস আর পরিবেশ, আর রোদও একদম নাই, খুবই ভালো লাগছে। এদিকে ঘুরতে বেরিয়েছিলাম ঈদের পরে ভাইয়ের সাথে মায়ের বাসায় গিয়ে। তো ওই টাইমে আমার এক ফ্যান এসে আমার সাথে ছবি তুলবে, কথা বলছিল, বলে আমার টিকটক, আমার ব্লগ দেখে। আমার খুব ভালো লাগছে শোনার পরে, তো একটু ফুটেজ নিয়ে নিলাম। আরো 5 জন টিম মেম্বার মিসিং। আমরা যাবো, খেলা করতে যাবে না, যাবো না।
চল যাই। গাইস 3 দিন হয়ে গেল এখন পর্যন্ত আমি সালামি আদায় করতে পারিনি আমার জামাইয়ের কাছ থেকে। সালামি হচ্ছে হ্যাঁ ভিডিও কালেক্ট করে এই ঈদে যে সালামি টালামি বলতে কিছু একটা আছে সেটা দিতে হয় কিন্তু না। কিসের সালাম বুড়ি বয়সে আমি বুড়ি গাইস আমি বলে বুড়ি আমি বুড়ি তুমি বুড়া এই বয়সে তো সালাম না না প্লিজ দাও দেখি দাও ফকিনের মতো সালামি দিও না। আচ্ছা সালাম দিচ্ছি সালাম দিচ্ছি কি ধরনের ফকিনের চিপস মানুষ ভিড় কামাই কত টাকা দেয় না না তুমি সব দিন না সি দেখি 5 10 11 13 টাকা 13 টাকা ওই চকলেট খাও না আমার টাকা দিতে দিচ্ছে না এই কয় টাকা তুমি এত বড় মানুষ 500 টাকা ওই তা ওটা দাও না দাও মাত্র 500 টাকা শয়তান একটু দিয়ে দিলে তাও থাকবে না কয় টাকা 13 টাকা 513 টাকা কত টাকা আছে মানে এই ঈদে আপনারা সালামে পারেন কমেন্টে জানান মাত্র আমি কয় টাকা পাইছি আমার জামাই। গাইস ঈদের ছুটি শেষ, এখন সবাই কর্মব্যস্ততায় ফিরে যাবো। মায়ের বাসায় ছিলাম, এখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। তো কারা কারা অনেক আনন্দে কাটালেন ঈদ অবশ্যই কমেন্টে জানান। আর অবশ্যই মন খারাপ করছে, ঈদ চলে গেল, আনন্দ চলে গেল, এখন সবাই অনেক ব্যস্ত। হ্যাঁ আমি আমার মেয়ের পড়াশোনা নিয়ে ব্যস্ত, নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত, কলেজ নিয়ে ব্যস্ত। কমেন্টে জানান কাদের কাদের মন খারাপ হয়ে গেল ঈদ শেষ হয়ে। সবাই দেখতেই পারলেন আমার ক্যামেরার উপরে আছে আমার ননদ। আমি সবাই তাকাও। শ্বশুরবাড়ি আসতে না আসতে আমাদের দেবর আমাদের সবাইকে পিজা খাওয়ার ট্রিট দিল, অনেক বড় একটা ট্রিট, 2 রকম পিজা। কোথায় আসছিলে আজকে সবাই? হ্যাঁ, বার্গার পিজা খাইতে আসছে।